এখন নানা কায়দায় দোসররা ঘাপটি মেরে বিভিন্ন জায়গায় অবস্থান করে দেশের ভিতরে নাশকতার চেষ্টা করছেন। তাদেরকে আবার মিলিটারি ট্রেনিং দেওয়ানোর ব্যবস্থা হচ্ছে। আপনারা দেখেছেন একজন গ্রেপ্তার হয়েছেন এই অভিযোগে। তাহলে তারা আরও কত কাজ করছেন, কত ধরনের কাজ করছেন তারা। নির্বাচন সবাই চায় যে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে রোজার আগে, সেটা অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু আওয়ামী লীগের আমলে 16,399 জন প্রাইমারি স্কুলের শিক্ষক নেওয়া হয়েছে। এর মধ্যে 55 থেকে 60% হচ্ছে আওয়ামী লীগের খাস তাদের দলীয় লোকজন। এরা যদি পোলিং এজেন্ট হয়, পোলিং অফিসার হয়, প্রিজাইডিং অফিসার হয়, তাহলে কি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে? এরা তো গায়ের জোরে, এরা কোনো মেধার প্রতিযোগিতা না করে একমাত্র তাদের ক্রাইটেরিয়া ছিল উত্তীর্ণ হওয়ার, চাকরি পাওয়ার। সে ছাত্রলীগ করে কিনা, সে যুবলীগ করে কিনা, সে আওয়ামী লীগ করে কিনা, এইভাবেই তারা প্রশাসন সাজিয়েছিল। তাই বন্ধুরা আমার, এগুলোকে প্রশাসন থেকে ক্লিন করতে হবে। এদেরকে বেছে বেছে, আমরা চাই না যে বিএনপির লোকজনকে বেছে বেছে দিতে, তা না। যারা নিরপেক্ষ, যারা কোনো দিকে বায়াসড নেই, তাদেরকেই পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার এগুলো করা উচিত। কারণ এই 15-16 বছরে প্রশাসন ছিল না, পুলিশ প্রশাসন ছিল না, এগুলো সব ছিল আওয়ামী লীগের ক্যাডার বাহিনী। এই ক্যাডার বাহিনী দিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। আমাদের দৃঢ় বিশ্বাস নির্বাচন কমিশনের প্রতি, তারা এইসব বিষয়ে মনোযোগ দিয়ে যাতে অবাধ সুষ্ঠু নির্বাচন, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দসই ব্যক্তিকে ভোট দিতে পারে, সেই কাজটি তারা করবেন। আমি সেলিম এবং রুবেলের নেতৃত্বে নীলফামারী জেলা কমিটি, নতুন আহ্বায়ক কমিটি যেটা গঠিত হয়েছে, আমি তাদের সাফল্য কামনা করছি এবং তাদের নেতৃত্বে নীলফামারী জেলা কমিটি উত্তর ক্রমবর্ধমানভাবে তারা আরও বিকশিত লাভ করবে এবং আন্দোলন সংগ্রামে বিএনপির যে ভূমিকা নীলফামারী জেলায়, ঠিক আমাদের দেশ গঠনের ক্ষেত্রে এবং আগামী নির্বাচন থেকে শুরু করে অন্যান্য সকল রাজনৈতিক কর্মসূচিতে তারা সেই ধরনের মেধা শ্রম দিয়ে জাতীয়তাবাদী দলকে গড়ে তুলবে, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি 15 বছর পর দেশে ফিরে এসেছেন শাহরিন ইসলাম তুহিন, প্রকৌশলী। আমি তাকে অনেক ছোটোবেলা থেকে চিনি, কারণ তারা রাজশাহী ইউনিভার্সিটির ক্যাম্পাসেই অনেকটা বড় হয়ে উঠেছে। অত্যন্ত সজ্জন এবং মেধাবী একজন প্রকৌশলী। আজকে জীবনের অনেক কিছু তাকে খেসারত দিতে হয়েছে এই 15-16 বছর।